সাধারণ প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনগুলি করার জন্য ইউনিয়ন পরিষদ আইন, উপজেলা পরিষদ আইন, পৌরসভা আইন, জেলা পরিষদ আইন এবং সিটি কর্পোরেশন আইন অধ্যাদেশ আকারে পরিবর্তন সাধারণ প্রতীকে হয়ে আসছিল। বিগত বিনা ভোটে স্বৈরাচার সরকার আইনটি পরিবর্তন করে জাতীয় এবং দলীয় প্রতীকে নমিনেশনের মাধ্যমে ভোট করেছে, যে ভোটগুলোতে আমরা বিএনপির পক্ষ থেকে বর্জন করে এসেছি। পরবর্তীতে জুলাইয়ের আন্দোলনে স্বৈরাচারের পতনের পর ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা একটি অর্ডিন্যান্স জারি করে দলীয় এবং জাতীয় প্রতীকের পরিবর্তে সাধারণ প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনগুলি করার জন্য ইউনিয়ন পরিষদ আইন, উপজেলা পরিষদ আইন, পৌরসভা আইন, জেলা পরিষদ আইন এবং সিটি কর্পোরেশন আইন অধ্যাদেশ আকারে পরিবর্তন করেছে। এই অধ্যাদেশগুলি নিয়ম অনুযায়ী আগামী 12ই মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উপস্থাপিত হবে। এরপরে যে অধ্যাদেশগুলি আইনে রূপান্তরিত করবে সরকার বা জাতীয় সংসদ, সেগুলো গ্রহণ করার পরে আমাদের মন্ত্রণালয়ে প্রেরণ করলে আমরা মাননীয় সংসদ সদস্যদের ইচ্ছা এবং সরকারের ইচ্ছা অনুযায়ী, জনগণের ইচ্ছা অনুযায়ী আইনটি আমরা সংশোধন করে বা প্রণয়ন করে সংসদে উপস্থাপন করার পর পাশ হলে, যখন সাধারণ প্রতীকে যদি হয়, এর পরবর্তীতে আমাদের নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে। তবে আমি আপনাদের এইটুকু বলতে পারি যে বিএনপি সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার, আমরা নির্বাচনের পক্ষে এবং আমরা চাই অচিরেই স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করবে।